সন্ধ্যাবেলা মোমো খেতে নিয়ে যাবো। কোনো সন্ধ্যাবেলা আসবি না। কথা গায়ে হাত দিচ্ছে। কোনো সন্ধ্যাবেলা আসবি না। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর সকাল সকাল ব্লগটা চালু করে দিলাম। তো ব্যাপারটা হয়েছে, তোমরা সবাই জানো যে সোনামা দুদিন আগে পিসি বাড়ি চলে গেছে। তো সেই সুযোগে গোলু আমার সাথে বিরাট একটা প্র্যাঙ্ক খেলে নিল। তো অ্যাকচুয়ালি আমি কখনো স্বপ্নে ভাবতে পারছি না যে গোলু আমার সাথে প্র্যাঙ্ক করতে পারে। আমি কখনো ভাবিনি। আমিও এতটা সিরিয়াস হয়ে গেছিলাম যে গোলু ও কী করে প্র্যাঙ্ক করতে পারে। কারণ মানে ও আমাকে টক্কর নিয়ে নেবে, আমাকে টক্কর নেওয়ার মতন ওর মানে সাহস হবে, ওর ভাবনা আসবে, এটা আমি কখনোই ভাবিনি। আর সেই সুযোগে গোলু আমার সাথে প্র্যাঙ্ক করেছে, সেটা তোমরা দেখেইছো। আর সেটা নিয়ে তোমরা ভালো রেসপন্সও দিয়েছো যে গোলু দিদিভাই যে প্র্যাঙ্ক করেছে বা পুচু দিদিভাই প্র্যাঙ্ক করেছে, এটা নিয়ে তোমরা এতভাবে রেসপন্স করেছো। যাক, মানে আমি খুবই আপসেট ছিলাম কালকে পর্যন্ত। মানে এটা নিয়ে মাথার মধ্যে খেলাচ্ছিলাম যে গোলু আমার সাথে প্র্যাঙ্ক করে দিল, মানে এটা নিয়ে গেছিলাম। তারপরে তোমাদের কমেন্টগুলো দেখছিলাম, কমেন্টগুলো তোমরা এত দারুণ রেসপন্স দিয়েছো যে গোলু বা পুচু তুমি খুব ভালো হয়েছে তোমার, মানে এরকমভাবে যে প্র্যাঙ্কটা করেছো। যাই হোক, তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ, এটা আমার ভালো লেগেছে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে ও এরকমভাবে প্র্যাঙ্ক করবে আমি এটা নিয়ে ভাবতে পারিনি, যার জন্য আমি কালকে কোনো ভিডিও করার মতন আমার মুড ছিল না। তো জাস্ট তোমরা দেখেওছো আমার হাতে লেগে গেছিলো। ব্যাপারটা হয়েছে এরকম একটা কাচের টুকরো আর কি, অন্য কিছু না, টুকরো ঢুকে গেছিলো। তো জাস্ট এরকমই। আর সকালবেলা তোমাদেরকে একটুখানি দেখাবো কিছু ব্যাপার। সকালবেলা দেখি গোলুর যে হেল্পের দিদিভাই আছে, ও সব কিছু করে টোরে ঘর ফর মুছে দিয়ে চলে গেছে। আর গোলু তোমার এখন অবস্থা দেখাই, দেখো সোনামা নেই, আর এদিকে গোলুর অবস্থা দেখি, লাইটটা জ্বালি, দেখো এইরকমভাবেই এই গরমের মধ্যে ওপরে একখানা পাখা চলছে, এই গরমের মধ্যে কি ভাই এরমভাবে ঘুমায়? তোমরা একটুখানি প্লিজ বলো তো। ওর 12 মাস, তাতে যতই গরম পড়ুক, যতই শীত পড়ুক, ওর গায়ে এইটা তোমরা বিগত দিন ভিডিওতেও দেখেছো, আজকেই দেখছো। এই দেখো, তোমরা দেখো কোন দিকে পা কোন দিকে মাথা কিছুই জানি না। তো দেখো তোমাদেরকে একটুখানি দেখাই, দেখো অ্যাকচুয়ালি মাথা দিয়ে আমরা এদিকটা মাথা দিই, আর এদিকটা পা থাকে, আর পুরো সারা খাটটাকে ও একা চষছে, ঠিক আছে। রাত্রির বেলা মাঝে মাঝে বিরক্ত হয়ে না, নিজে মনে হয় যে আমি কি করব, মানে নিচেই চলে যাই। এদিকে গরমের কষ্ট পায়, আবার এদিকে এইগুলো গায়ে দিয়ে সেরকমভাবে শুয়ে থাকে। তো ঠিক আছে, জাস্ট কোনো ব্যাপার না, ও যা ইচ্ছা করুক, উঠুক। তো আমি খালি একটা জিনিসই ভাবছি যে মানে সবসময় আমার মনের মধ্যে খালি এটা আসছে যে ওর ধারণাটা আমি কখনো ভাবিনি যে এরকম ওর মানসিকতা আসতে পারে কখনো। তো ঠিক আছে, তো এখন সেটা নিয়ে ও মানে সেদিন থেকে এত পরিমাণে মজা নিচ্ছে, মানে প্র্যাঙ্কটা করার পর আমাকে কথায় ঠুকছে। আর করবি কোনোদিনও আমার সাথে? আর কোনোদিনও আমার সাথে এরকম ভাবনা ভাববি? তুই কর, ভিডিও বানা, কিন্তু আমার সাথে আর এরকম প্র্যাঙ্ক করবি? ও বলতে চাইছে এইটাই যে অজান্তে মানুষের সাথে প্র্যাঙ্ক করলে কি তার ভেতরটা ফিলিংটা কি হতে পারে, ও আমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে। তো সেটাই বলছে, তুই অজান্তে আমাকে এরমভাবে করিস, তো তার কতটা কষ্ট হয় তুই বুঝেছিস, আর করবি কখনো? এটাই তো। আমিও নাছরবান্দা। ও জানে না যে আমি জন্ম দিয়েছি, ঠিক আছে, প্র্যাঙ্কটাকে। মানে মানে সের ব্যাপার না, মানে আমাকে টক্কর নিয়ে ও মানে যে ও ভাবছে, তো ওকে আমি তৈরি করেছি, ও আমার উপরে আমার টক্কর নিয়ে ও মানে প্র্যাঙ্ক করতে চলেছে। আমি ভাবতে পারছি না ইয়ার, ভাবতে পারছি না যে আমার গোলু এত চালাক হয়ে গেছে, দিনের পর দিন এত চালাক হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে আজকে ওরে কিভাবে খ্যাপাই খালি তোমরা দেখো। প্র্যাঙ্ক তো সামনের দিনে ধামাল প্র্যাঙ্ক নিয়ে আসবো, তোমরা ভাবতে পারছো না। ও যে এটা করেছে তার জন্য যে আরও কত বড় প্র্যাঙ্ক আনবো, সেটা একমাত্র কেউ জানুক আর নাই জানুক, তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আজকে সকাল থেকেই যে ঘুম থেকে উঠেই ওরে কিরাম জ্বালাই খালি দেখে রাখো।
এখন ডাক দেবো না, থাক ওর মতন দেখি কখন ওঠে, কারণ টাইম হয়ে এসেছে অনেকটাই, কারণ ওর একটা ঘুমের টাইমের কোটা থাকে, ঠিক আছে। আর সকালবেলা থেকেই আজকের চালু করে দেবো। আর সব থেকে আরও একটা কথা বলে রাখি, তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা ভাই তোমাদের প্লিজ লাভ স্টোরিটা একটু বলো। তো দুটো চ্যানেল তোমরা নিশ্চয়ই জানো, একটা ডেঞ্জার কাপেল আর একটা ডেঞ্জার কাপেল অফিসিয়াল, ঠিক আছে। না লাইফস্টাইল, সরি। তো তোমরা সবাই জানো যে আমার দুটো চ্যানেল, ঠিক আছে, একটা ডেঞ্জার কাপেল মিঠুন প্রিয়া আর একটা ডেঞ্জার কাপেল লাইফস্টাইল, ঠিক আছে। তো এই দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে আজকে আমার লাভ স্টোরিটাকে তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। তোমরা দুটো চ্যানেলে যে কোনো একটা চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, ঠিক আছে। আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গেমিং, ওটা আমি মাঝে সাঝে একটা করে গেম দিই, ঠিক আছে। মানে কটকটি ফটকটি নিয়ে, যেহেতু তোমরা সবাই জানো আমি খেতে একটু ভালোবাসি, তো সেটা নিয়ে একটুখানি মাথায় এলো যে একটা আনন্দ হবে, মজাও হবে, একটু মাঝে মাঝে খাওয়া দাওয়া হবে। তো সেটা নিয়ে মাঝে সাঝে আমি একটা করে গেম খেলি, সেটা তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো যাই হোক, আর সব থেকে বড় কথা যে তোমরা এইভাবে যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, মানে যেভাবে রেসপন্স দিচ্ছ তোমরা, আমার এত ভালো লাগছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, চেষ্টা করব তোমাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলো এখন আর কথা না বাড়িয়ে এবার চেষ্টা করবো গুলু কখন ওঠে সেই সুযোগটা নেবো। আর সকালবেলা থেকেই দেখে না ওর পেছনে কিভাবে আমি লাগি। তো চলো, গুলু গেছে এখন বাথরুমে, ঠিক আছে। এই সুযোগে দেখে আসবো তাহলে তোমারে। কি শুরু করেছিস রে? এ দেখ তোমার দিদি না কিরম করতে থাকে, দেখো সকাল সকাল দেখো। দেবজানিকে একবার টিয়াকে একবার টুম্পাকে সকাল থেকে চুলকানি মেরামের ফোন করতে রইছিস যে কাজ নেই করে। দেখো কিরম হিংসা করে, দেখছো? কে জ্বালায় এরকম সকালবেলা বলতে উঠে? হ্যাঁ আমি তো কথা বলছি, এটা কথা বলছি, বাজার যাওয়া নেই, কিছু নেই। তোমার আমি জ্বালাইলাম? আমি তো কথা বলছি। তুমি এরকম সকালবেলা কাজ করবে না, কিছু না, 3-4 জনকে শুধু ফোন করেই যাচ্ছে, একবার টিয়া টুম্পা দেবজানি। কি করিস তুই? তোর মতন লোকের কাজ নেই তো? কাজ হলো শুয়ে আছে তো, আমি খবর নিচ্ছিলাম, শরীরটা খারাপ। ফালতু বেটা ছেলে কথা করে মরার যা, সকালবেলা উঠে জ্বালানো চালু করে দিয়েছে আমাকে। কি শুরু করছিস তুই আজকে সকাল থেকে? কি করলাম? কি করতেছিস তুই? তোমার আমি কি করলাম? আমি তো কথা বলছি। তাহলে আমি এতজনকে এইভাবে ফোন করতেছিস কেন সকালবেলা উঠেই? তুই সকালবেলা উঠে সবার কথা মনে পড়ে যাচ্ছে নাকি তোর? ফালতু বেটা ছেলে কথা করে জ্বালিয়ে মারে শেষ করে দেয় আমাকে। জান বলো, আসবো এখন? যাবো, নিয়ে আসবো? গাড়ি করে নিয়ে আসবো, গাড়ি করে নিয়ে আসবো। না রে, আসবি না। এই দেখো এরকম বলে কি আসবি না। সকাল থেকে আমার পেছনে লাগছে, দেখো না কিরকম আমার পেছনে। বলে বলে নিয়ে আসবে। তোকে আমি আগে বলেছি না, ওরা ফোন করলেই তুলিস, আবার ওকে বাস গেলেই চলে আসিস যে। আসবি না। এরা মনের মধ্যে হিংসা, অপমান নাই, হিংসা। নিজের চুলকানি আলাপের জন্য নিয়ে আসো, আমি বুঝি না। সকালবেলা কিরম করে দেখো, সকালবেলা কিরম শুরু করছে দেখছো? তুই দেখছিস? বললাম যে চিনিস না তো, তাই আজ দিদির কথা খারাপ লাগে। আরে দেখো না, আমার হাত তারে ভাঙে দিয়েছে জানো। তুমি এরকম বলতে পারলা? ঠিক হয়েছে। তুমি ভাবো কি বউ ছাড়া অন্য কেউ তোমার কষ্ট বুঝবে? তুমি আমার কিরকম ইয়ে গো, তুমি আমার কিরম ইয়ে বলে সামান্য নাকি হাতটা কেটেছে। যদি আমার হাতটা যদি এখান থেকে যদি বাদ হয়ে যেত তাহলে কি আবার সামান্য না তো কি? লোকরা ঝিরি পেটি বেড়াচ্ছি, হাত কেটে গেছে। এগুলো আজকে মটন হবে, আজকে মটন হবে। আর তুমি আসবে কি কম? আমি মটন নিয়ে আসবো, চলো আমি নিয়ে আসবো। সন্ধ্যাবেলা নিয়ে আসবো। কোনো সন্ধ্যাবেলা আসবি না। সন্ধ্যাবেলা মোমো খেতে নিয়ে যাবো। হ্যাঁ, কোনো সন্ধ্যাবেলা আসবি না। কথা গায়ে হাত দিচ্ছে। কোনো সন্ধ্যাবেলা আসবি না।
আমার অনেক কাজ আছে বাড়িতে। এইরকম দিয়ে দেবো একেবারে কিন্তু করে দিলাম। আমি সেদিন তোকে কি বললাম রে? কি বললা? হ্যাঁ কাট, আমি আগে তারপর বলছি। কাট কাট কাট। আমার ফোন নিচ্ছিস কেন? এই ছুটি তোকে বাবা সেদিন আমি তোকে কি বললাম রে? কি বললা? হ্যাঁ কি কইলা? যে বাড়ির মধ্যে আমার সবসময় এগুলো ভালো লাগে না, তোর চুলকানি এইসব আলাপগুলো বন্ধ কর। আমি তো প্রেম করেছি শালা, তুই সত্যিকারে তোর নিশ্চয় নুকুর চুকুর শুধু মেয়ে ছেলেদের। আরে আমি তো এমনি কথা বলছিলাম। এমনি কথা বলছিলাম? এমনি কথা বলছি নাকি? এমনি কথা বলি যাই বলি, সকালবেলা উঠে কি প্যাংরা চালু করেছিস তুই? যা হ্যাঁ একে ফোন করছি ওকে ফোন করছি, এটা কি ভাবে? তুমি এত বেলা পর্যন্ত ঘুমাবাকের জন্য, আমার সময় কাটতেছে না তাই আমি ফোন করছি। সময় কাটছে না, আমার পাশে যে শুয়ে পড়তে পারতি। তোর পাশে তুমি তো সারা খাট এরকম ভাবে গোল গোল করে ঘুরে রাখছো। তুই মাথা ওই মাথায়, হাত দুটো এরকম ওই মাথায়। তোমার তো ওর ডবল খাট লাগবে এবার, এবার ডবল ডবল খাট লাগবে। আমি ঘুরছি বলে তোকে লাখ মেরে ফেলে দিয়েছি নাকি? হ্যাঁ আমি শোবোটা কোথায়? তুমি ওরকম ভাবে সকালবেলা উঠে দেখো, আমি কিন্তু ছবি তুলে রাখছি, তোমার আমি দেখাবো। সারা খাট আমাকে দেখাবি না, 14 গোষ্ঠীকে দেখাবি সেটা বল। সবাই রে দেখাবো। হ্যাঁ সেটাই বল না, সবাইকে দেখাবো। ওই শোয়াটাও তুলে দিয়ে দিবি। দেবো তো, সব দেবো। আমি ব্লগার, আমি ব্লগার। ফোন কোথায় রে তোর? আমি ব্লগার, আমি সবটা দেবো। এই মাথাতে ও মাথাতে সব দেবো। এবারে ব্লগ করবো অন্যরকম। পায়খানার বালতি নিয়ে যাবো, আমি বাজার যাবি, তোর ভিডিও করে ছাড়বি। তুই হাঁক দিয়ে যাচ্ছিস, তুই তোর আমি ব্লগার, আমি সবার ভিডিও তুলতে পারি। কেন আমার তুলবি না? আমি তোকে অধিকার দিয়েছি আমার ভিডিও তোর। আমি সবার কাউকে না জানিয়ে ভিডিও করাটা অপরাধ। কে অপরাধ? হ্যাঁ আমাকে না জানিয়ে ভিডিও করি, এটা অপরাধ। কে কইছে? কি কে কইছে? আমি কইতাছি, আমি কইতাছি। আমি যে কেস করব, এটা ক্যামেরা লাগাইছি আমি যে দেখছো? কেস করব যে আমি পার্সোনাল ভাবে থাকি আর ও সব ভিডিও করে করে ছেড়ে দেয়। পার্সোনাল ভিডিও তো ছাড়ে না, পার্সোনাল ভিডিও কেউ ছাড়ে? পার্সোনালি এটা তা কি তুমি আমি হাঁটবো, মুদবো, চলবো, হাঁটবো, তুই কেন ধরে ধরে ছাড়বি? কথা কম করো। আমি ভিডিও করবো বলে আমি চারদিকে কয়টা ক্যামেরা লাগাইছি দেখছো? 3টে ক্যামেরা লাগাইছি, 3টে ক্যামেরা। একটা পদেও লাগিয়ে নে। আর সব ভালো ভালো ক্যামেরা লাগাইছি, জানো ভালো ভালো ছবি আছে, বুঝছো? বললাম আমি 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 এমনি এমনি পয়সা খরচ করি না, ঠিক আছে? পয়সা পাবি বলে খরচা করেছিস। এই না ধনেপাতা, একবার করে করছে। একবার ধনেপাতা এনে দাও, একবার বাজার যাও, একবার টমেটো দাও, একবার এনে দাও, একবার জল এনে দাও। এখন করছে ওষুধের দোকান যাও। একবারে আনতে পারো না? তোমাকে সকাল থেকে বলছি, কালকে 3 দিন ধরে বলে যাচ্ছে আমার মাথা যন্ত্রণা। তোমার হুঁশ যাচ্ছে না যে একটা ওষুধ এনে দি? সকালবেলা উঠে আমি একে ফোন করবো, আমি তাকে ফোন করবো, এইসব দিকে থাকিস তাহলে আমার কথা মনে থাকবে কি করে? কারোর সংসার নেই, কারোর কিছু নেই। সকালবেলা ফ্রিজে জান জিগারের টুকরা পালছাল বকতে বসে। এগুলো ভাবে ওকে মনে হয় লোকে সবাই খুব ভালো বলে। তুমি চেল্লাচ্ছ কে জন্য? তুমি চেল্লাচ্ছটা কে জন্য? কি করবে তোকে? তুই চেল্লাচ্ছ কেন? আশেপাশের লোকে কি কয় তোমার? কি বলবে? তোমার পাগল কয়। বিয়ে করেছিস তো কি বলবে আবার? মুখ সামলে কথা কবা কিন্তু কই দিলাম। মুখ সামলে কথা কবা। কার কি করছো তুমি? উচিত কথা বললে গায়ে লাগবে। তুই বলবা কে জন্য? আমি তোমারে বলছি কোন কথা? তুই বলবি কি করে? বলার আমি জায়গাই দেই না। তো মুখ সামলে কথা বলা, সাবধানে যাবা। সংসারে সব বুঝে না, সংসার যাও না, যাও বাপের বাড়ি গিয়ে বসে থাকো। তোমাকে কইছি না বাজার যাই, কেউ যখন 1টা বাজে এতগুলো কচু সেদ্ধ ভাত গেলাম তোকে আমি। দাঁড়া, চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে করবা, মোরলা মাছের তোমার কচুই ভরে দেবো আমি। কচু একেবারে কিন্তু কচু ভরে দেবো। আমার যদি রান্না যদি টাইমে না করছো না, তোমার খবর আছে আজকের জন্মের খবর আছে কিন্তু তোমার কই দিলাম। হ্যাঁ তুই টাইম মতো এনে দিস। তুমি টাইম তুমি আমাকে একবার একটা করে করছো কি জন্য? তুমি জানো না? না আমি জানি না। বাবার জন্য খাওনি? না আমি জানি না। মাথা লাগে জানো না? মাথা যন্ত্রণা ওষুধ আনবে না, ঘরে জল নেই জল আনবে না। তা একবার করে কয়। কৌশিকের থেকে গাড়ি বলে নিয়ে এসে গাড়ি রেখে দিবি, তুই তবু সকালবেলা করে ট্যাংরা ছিলি, জল আনিসনি কেন? তুমি এই ঝাউ করবে না কিন্তু করে দিলাম। ঝাউ করবে না। তো তোমার আমি বলছি। এই তোর বাচ্চা দূরে